ম্যাঙ্গো আসার পর আমাদের লাইফটা চেঞ্জ ইন সো মেনি ওয়েজ। বাদরামি আমার কাছে এসে করবে, এই করবে সেই করবে। কোনটা নিবি? দেখো আর একজনকে একা একা গিয়ে দেখছে যে আর কেউ কিছু টয়েস চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। অ্যান্ড আজকে হলো ম্যাঙ্গোর বার্থডে অ্যাজ ওয়েল। হ্যাঁ, ম্যাঙ্গোর বার্থডে হচ্ছিল 26th জানুয়ারি। তো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে তোমাদের আজকে ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। প্রত্যেক বছর 26th জানুয়ারি যেটা আমি আর অমিত করি সেটা হলো সকাল থেকে উঠে টিভিতে প্যারেড দেখি। তো এবারও কোনো কিছু ডিফারেন্ট না, আগে আমরা প্যারেড দেখবো, তারপরে হয়তো একটু পরে ম্যাঙ্গোকে একটুখানি ঘুরতেও বেরাবো। হ্যাপি বার্থডে মুগলা সোনা, হ্যাপি বার্থডে। এটা কি তোমার ফেভারিট জায়গা নাকি এরকম ঢুকে বসে আছো? হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ম্যাঙ্গো। কি চাই তোর? টয়ু, ওয়াকে যাবি? ওয়াকে বাবুয়া, বাবুয়া। আমরা এখন বসে বসে প্যারেড দেখছি। কি করি, বসে বসে প্যারেড দেখি, খুব ভালো লাগে প্যারেড দেখতে। এখন বেড ফেডগুলোকে ক্লিন করে নিই, তারপর অমিতকে বলছিলাম সকালবেলা গিয়ে একটুখানি ফুল মিষ্টি নিয়ে আসতে, সেটাও নিয়ে আসতে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আজকে পুজোও করে নেবো। ম্যাঙ্গো আমার ছুনু বাবানি, আমার ছুনু। Stars and sun all separated, rainbow colors newly painted. I put it all in a paper bag for you. Have a nice day. ম্যাঙ্গো এখন একটুখানি এখানে এসে শুয়েছে, ওর মানে ঘুম পেয়ে গেছে। রোদ্দুরের এখানেও শুয়ে, মানে এত রোদ্দুরের এখানে না, বাট একটুখানি সাইডে গিয়ে শুতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে না, মাঝে মাঝে ভাবি কি যে এত তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছে। এই সেদিন ওকে আনলাম, এনেছি যদি আমরা ওকে হলো এই বিশেষ টাইমে, হোলির টাইমে। কিন্তু দেখতে দেখতে দেখো ম্যাঙ্গোর 1 বছর বয়সে এগুলো যখন এনেছিলাম, এরকম মানে হাতে করে ওকে তুলতাম, এই এক হাত করে ওকে তুলে তুলে নিয়ে যেতাম। আর এখন কত বড় হয়ে গেছে, তুমি কোলেও তুলতে পারি না, শুধু অমিতে কোলে তুলতে পারে। তো যেরকম কিনা বলে টাইম ফ্লাইজ, ওরকমই একটা ব্যাপার। বাট ম্যাঙ্গো আসার পর আমাদের লাইফটা চেঞ্জ ইন সো মেনি ওয়েজ, অ্যান্ড সবকটা পজিটিভ ওয়েজই বলতে হবে। হি ইজ মানে হয় না যে বান্ডেল অফ জয় ইন আওয়ার লাইফ। আজকে একটুখানি ম্যাঙ্গোকে নিয়ে বেরোবো, একটুখানি ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো তাড়াতাড়ি যাই, কি ফ্রেশ হয়ে নিই, তারপর ভালো করে পুজো দিয়ে নেবো, লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। আজকে আমাদের মাঙ্গুলির বার্থডে। অলরেডি তোমরা জানো, সবাই মিলে মাঙ্গুলি আজকে 1 বছর হয়ে গেছে। সকালবেলা গিয়ে আমি ফুল মিষ্টি সব নিয়ে এসেছি। রিয়াঙ্কান পুজো দিতে বসে গেছে, মাঙ্গুলি এখানে অবজারভেশন করতে বসে। আচ্ছা মাঙ্গুলি, অবজারভেশন করো, আর আমরা এখানে বসে পুজো দেখি মার সাথে। তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে একসাথে বেরোবো। ঠিক আছে, বেরোবো তোমাকে নিয়ে। হ্যাঁ বেরোবো, যাবো আজকে, যাবো। ওখানে রিয়াঙ্কা পুজো করছে, একদম পুরো রিল্যাক্স হয়ে মাঙ্গুলি শুয়ে আছে আজকে। মাঙ্গুলি বাবা, বয়স হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। বার্থডে পাপু, পাপু সোনা বসে একদম সষ্টাঙ্গে একদম টান টান একদম শুয়ে আছে। পাপা, বার্থডে পাপা, এবার আমরা বেরোবো। হ্যাঁ পাপা, উইল গো টু বাই সাম গিফটস। ওকে, গিফটুস, তারপর বিকেলে কেকুস, সব খাউস, কেক খাউস আমরা। সেটাই তো সারপ্রাইজ, বিকেলে তোমার জন্য কেক বানাবো আমরা। হ্যাঁ, তো আমি রেডি হয়ে নিয়েছি, একটু টাইমের মধ্যেই বেরিয়ে যাবো। বাট ফার্স্টলি একটুখানি স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছি। আমি ইউজ করে নেবো একটা সিরাম। এইটা হলো ডার্মাকো 2% কোজিক অ্যাসিড ফেস সিরাম। এটা রিসেন্টলি আমি ইউজ করা স্টার্ট করেছি। তো বেসিক্যালি এটা উইল হেল্প ইউ টু গেট রেড অফ পিগমেন্টেশন, অ্যান্ড তোমাদের একটা ইভেন টোন স্কিন দেবে। অলসো এটা কিন্তু স্কিনে একটা গ্লো অ্যাড করে। এবার অনেকেই হয়তো কোজিক অ্যাসিডের ব্যাপারে জানো না। তো কোজিক অ্যাসিড ইজ মাচ এফেক্টিভ দেন ভিটামিন সি। যেরকম তোমরা সবাই জানো, ভিটামিন সি ইজ ভেরি হেল্পফুল টু গেট রিড অফ পিগমেন্টেশন
পিগমেন্টেশন, কোনো যদি স্পট মার্কস থাকে, বাট কোজিক অ্যাসিড কিন্তু ওটার থেকেও বেটার হয়। এটাতে আছে হচ্ছিল কোজিক অ্যাসিড অ্যান্ড আলফা আরবিউটিন, যেটা কিনা খুবই ভালো একটা পাওয়ারফুল কম্বিনেশন। খুবই একটা লাইট ওয়েট ফর্মুলা অ্যান্ড ইজিলি স্কিনে অ্যাবজর্ব করে যায়। কোজিক অ্যাসিড রিডিউস করে পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পট। আলফা আরবিউটিন কন্ট্রোল করে প্রোডাকশন অফ মেলানিন, which minimizes the reoccurrence of discoloration. তোমরা সবাই জানো স্কিন কেয়ার রুটিন কোনোভাবেই কমপ্লিট হয় না যদি কিনা তোমরা সানস্ক্রিন ইউজ করো। যে সানস্ক্রিনটা আমি আজকে ইউজ করছি সেটা হচ্ছে হলো ডার্মাকোর 1% হাইলোরানিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এটাতে আছে হচ্ছে হলো SPF 50 PA++++ প্রোটেকশন। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। অলসো এটা কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে। আমি দুটোই প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। সেটা ইউজ করে পারচেস করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। অল দ্য প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো নিচে ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে একদমই ভুলো না। ডার্মাকো ইম্প্যাক্ট করেছে 20,000 স্টুডেন্টকে উইথ দেয়ার ইয়াং সায়েন্টিস্ট ইনিশিয়েটিভ। তোমাদের অর্ডার উইল বি লিঙ্ক টু এ চাইল্ড দ্যাট দে উইল হেল্প টু এডুকেট অ্যালং উইথ ভূমি। একটা জিনিস, all the products of Dermaco is designed by dermatologists. If I could, I would be the perfect deja vu. দেখে নাও আর একজন ফেড আপ হয়ে গেছে। ওকে বলেছি নিয়ে ঘুরতে বেরোবো, এখানে এসে তো রেডি হয়ে তো পড়েছি। এবার পা দিয়ে আমরা না বসতে, ম্যাঙ্গো পা ঠিক করো। হয়ে গেছি আমরা রেডি, এখন বেরাচ্ছি। অমিত আজকে সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গেছে। ভালো লাগে তোকে এই জামাটা পরে? খুব ভালো লাগে অমিত কিরকম ফর্মাল শার্ট পরে। আমাকে ফর্মালসই ভালো লাগে। হ্যাঁ সত্যি, এটা কিন্তু সত্যি কথা, তোকে ফর্মালসে বেশি ভালো লাগে দেখতে। চলো। আমার পার্সোনালিটি ওরকম না, ইয়েস, ইউ আর ভেরি ম্যাচিওর অ্যান্ড হ্যান্ডসাম। একটু বয়স্ক পার্সোনালিটি আমার। আই লাইক দ্যাট। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। যাচ্ছি। আগের দিন যেরকম তুমি বিহেভ করছিলে মামার সাথে সেরকম বিহেভ করবে। একদম বিহেভ, আস্তে 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 বিহেভ। আচ্ছা দেখি মার কত কথা শোনা যাচ্ছে। মায়ের একটুখানি নরম প্রকৃতির তো, মার লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বাবা শক্ত প্রকৃতি, বাবাকে মারবে। ঠিক আছে, গাড়ি নিয়ে চলে এসেছি। এদিকে রিয়াঙ্কা তুমি দেখে দেখে এটা কিরকম করলো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা না। আস্তে 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 ঠিক হবে বাবা। ম্যাঙ্গো কাম ডাউন বাবা, কাম ডাউন। ভালো করে মুখটা মুছিয়ে দে। চলো বাবা, হয়ে গেছে তোমার হুটুপুটি। এখন যাই, তোমার জন্য গিফট কিনবো। হ্যাঁ চলো। আমার না ম্যাঙ্গোকে নিয়ে আমার না ম্যাঙ্গোকে নিয়ে খাচ্ছে। ট্রেনিংটা করতেই হবে। কেন বলো তো? কারণ বাই চান্স কালকে পরশু দিন যেরকম একটা এমার্জেন্সি হয়ে গেছিলো, ওরকম যদি সিচুয়েশন আসে তো তখন আমার ওকে হ্যান্ডেল করতেই হবে। ওই জন্য আমি ঠিক করেছি আমি যখন ওকে ওয়াকে নিয়ে যাবে আমিও যাবো, আমিও ধরবো। কারণ কখন কি এমার্জেন্সি আছে, লাস্ট দিনের মতো আসতেই করা উচিত এটা সবারই। হ্যাঁ, বাট আমি আগে কি ভাবতাম আচ্ছা ঠিক আছে অমিত ওয়াকে নিয়ে যায়, ঘরের কাজগুলো খাওয়ানো দাওয়ানো আমি করে নিই, হয়ে যাবে। বাট এইটা খুব ইম্পর্টেন্ট, ওকে বাইরে নিয়ে বেরোতে হতেও পারে আমাদের। ম্যাঙ্গো অমিতকে খুব ভয় পায়, আমাকে জানি না কেন ভয়ই পায় না। যত বাদরামি আমার কাছে এসে করবে, এই করবে সেই করবে, কিন্তু অমিতের সাথে কিন্তু করে। অমিত তো ভয়তে একটু থরথর করে কাঁপে, তখন দৌড়াবো আমার কাছে আছে যে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই তো আমাকে কেন ম্যাঙ্গো ভয় পায় না? এইটাই তো তোকে বলি, যখন আমি ওকে বলছি আর তোকে আদর কর। আমি কি করবো যখন তুই বকে দৌড় মেরেও চলে আসে আমার কাছে আদর খেতে, আমি কি করবো বল? এবার ও জানে না যে আমাকে বাবা বকলে মানে মা বাঁচাবে। তোর মধ্যে সেই জিনিসটা ঢুকে গেছে। এবার তুই যতই ওকে বকিস ও ভাবছে যে তুই ওকে বাঁচাচ্ছিস, আনন্দ পাচ্ছে। এবার এরকম হওয়া উচিত, একজন একটু লাভিং হওয়া উচিত, একজন একটুখানি স্ট্রিক হওয়া উচিত। ঠিক আছে, দ্যাটস ফাইন। ও বাইরে আমাদের গাড়িটাও পেয়ে গেছি আমরা, হয়ে গেছে, সার্ভিস সেন্টার থেকে চলেও এসছে। কি হয়েছিল রে কি ছাড়া? কুলেন্টের জল লিক করছিল ব্যাস। Stars and sun all separated, rainbow colors newly painted. I put it all in a paper bag for you. আমরা এখন যাচ্ছি হচ্ছিল হেডস আপ ফর টেলসে, ওখান থেকে ম্যাঙ্গোর জন্য টয় কিনবো। অমিত লোকেশন মানে দেখে রেখেছিল যে কোথায় আছে, সল্টলেকে আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এসে গেছি। ওদের টয়েস আমরা এনেছিলাম, ইসের থেকে এনেছিলাম, ওই কোথা থেকে, এয়ারপোর্ট থেকে। হ্যাঁ, দিল্লি এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো হয়, স্টাডি হয়। তো ম্যাঙ্গো আজকে নিয়ে এসেছি, নিজের টয় যাতে নিজেই চুজ করতে পারে। দেখে নাও পৌঁছেও গেছি, এখানটায় যাচ্ছি আমরা। এখন আমরা মাঙ্গুলিকে নিয়ে যাব ওর বার্থডে গিফট কিনতে। মাঙ্গুলি কি চুজ করবে? আমি তোর কি মনে হয়? তাও আবার ব্লু কালারে, ব্লু গ্রে কালারে। হ্যাঁ, তো এখানে স্টোরের মধ্যে ডগস আর অ্যালাউ, তো এখন ও যাবে কি চুজ করবে। এই দেখো ম্যাঙ্গো এসে নিজেই ওর টয় চুজ করে নিয়ে ওইখানে চলে যাচ্ছে। কি কাউন্টারে গিয়ে বিলিং করে নেবে ও? হ্যাঁ, বিলিংই করবে ও। ও নিজের থেকেই চুজ করে নিচ্ছে কোনটার পছন্দ। কোনটা নিবি? সবাই ওর সাথে খেলছে এখন ম্যাঙ্গোর সাথে। এখানে ম্যাঙ্গো খুব এক্সাইটেড, সবাই ওর সাথে খেলে বেড়াচ্ছে। হ্যাঁ,
ওটা নিতে গেছে। এটাও নেবে? না, ও লেগে যাবে। কোনটা নেবে বাবা? ও, লেগে যাবে। সেট। ভাবছি কিসের আওয়াজ এটা? ও, এটা পছন্দ হচ্ছে না, আওয়াজটা একটু ভালো লাগছে না। কিছু ওদের H50 নতুন আইসক্রিম বার করেছে, সেই আইসক্রিমগুলো রিয়াঙ্কা বলছিল না ওয়াটারমেলন নাকি ব্লুবেরি? ব্লুবেরিটাও ভালো হতো, জন্য ব্লুবেরি নিয়ে নে। আর এইটা একটা দিন। ওই দেখো খেলে বেড়াচ্ছে ও, সব নিয়ে এদিক ওদিক করে কিছু করছে ও। এক একটা জিনিস তো ওগুলো সব তোর না, অত আমি দিতে পারবো না, সব নিয়ে নিচ্ছ। ম্যাঙ্গো দেখো কিরকম বোকা গিয়ে প্লাস্টিক নিচ্ছে। তো টয়েস নিয়ে হয়নি, দেখবে বিল ফিলে কি হচ্ছে না আছে। দেখো আর একজনকে একা একা গিয়ে দেখছে যে আর কি ওর কিছু টয়েস চাই। ম্যাঙ্গো বাবা চুরি করে না, হ্যাঁ তুমি দেখো দূর থেকে, তোমার আর কিছু চাই? আর না, অনেক টয়েস নিয়ে নিয়েছো, চলো। আর না, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব টয়েস চেক আউট করছে। হ্যাঁ বাবা এনাফ, চলো। তো আমাদের এখান থেকে ম্যাঙ্গোর জন্য অনেক অনেক টয়েস নেওয়া হয়ে গেছে, সব ওর বার্থডে গিফট প্লাস কিছু ট্রিটও নিয়ে নিয়েছি ওর জন্য। এখন বাড়ি। এখানে সবাই খুব ফ্রেন্ডলি ছিল, তাই না বলো? আমি ভালো লাগলো এসে, খেলছে ম্যাঙ্গোর সাথে, নিয়ে দৌড়াচ্ছে, ম্যাঙ্গো ওদের সাথে এত আনন্দতে ছিল। এখন হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ি যাচ্ছি, বুঝেছিস ম্যাঙ্গো? ম্যাঙ্গোর জন্য একটা আইসক্রিমও নিয়েছি, যেটা আজকে ওর যেহেতু বার্থডে তাই জন্য ওকে ট্রিট দেবো। এই দেখ ম্যাঙ্গো, নতুন ট্রিট। চল বাড়ি যাই। Stars and sun all separated, rainbow colors newly painted. I put it all in a paper bag for you. সল্ট লেকে এখানে না একটা খুব বড় নার্সারি আছে। এক দুবার আমরা এখান থেকে যখন ক্রস করছিলাম দেখেছিলাম, যেহেতু আমরা এখানে পনিয়াপ চালানো আসতাম। তো আজকে যেহেতু হাতে টাইম আছে, প্লাস আজকে সানডে, তো আমি তোরা সেরকম কোনো কাজ নেই, তো আমরা এখন এই নার্সারিতে যাবো। আমি অনেকদিন ধরে একটা মানে একটা গাছ খুঁজছি। এবার সেটা আগেবার যেখানে গেছিলাম চিনার পার্কে, ওখানে সেটা ছিল না, বলছিল এনে দেবে। তো একবার এখানে গিয়ে দেখি যদি পেয়ে যাই। কি বলতো? এই যে লঙ্কার গাছ না, লঙ্কার গাছ এই একটা শিখে গেছে, লঙ্কার লেবুর গাছ। ম্যাঙ্গো আছে তো অমিত নামতে পারবে না, আমি একা গিয়ে দেখে আসছি। ব্যাগটা রেখেছি। ডালিয়াটা কি সুন্দর, এইগুলো শুধু শীতকালেই থাকে, তারপর আর থাকবে না। তুই যা নিয়ে আয় এখন। চুপ করে বসে থাক, আমি আসছি। এখানেও কি কিউট একটা হাসকি এসে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা অনেক দিন ধরে দেখছি, যখন রাস্তার এখান থেকে ক্রস করতাম, ভেতরে গিয়ে এবার প্রথমবার, মানে ভেতরে প্রথমবার যাচ্ছি। আমি এই গাছগুলো খুঁজছিলাম, বাট এইগুলো একদম ছোটোর মধ্যে আছে। আমি একটুখানি ভরা বড়োর মধ্যে যেগুলো হয় এই এরকম টাইপের, কি বেশ বলে বন্ডস ভিলিয়া সামথিং, আমি এটা কিছু বলে, আই এম নট ভেরি শিওর, দেখতে হবে একবার সার্চ করে। বাট এগুলো ছোটো ছোটো আছে, আর বেশি ভরা ভরা নেই। অনেক কয়টা দেখলাম, কিন্তু সেরকম একটা কিছু পছন্দ হলো না। কেন বলতো, উনি নিজেও বলছে যে যেহেতু শীতের টাইম শেষ হয়ে গেছে না, তো বলতে যে অনেকগুলো ফুল গাছ, এবার এগুলো নিয়ে আর কোনো লাভ নেই। আবার গরমকালের যে ফুল গাছগুলো আছে সেগুলো বলছে কিছুদিন পরে আসবে, খুলছে না। ঠিক আছে বলছে, আর আপনি 1 মাস পরে আসুন, আর ভালো ভালো পেয়ে যাবেন। ঠিক আছে, দেখি 1 মাস পরেই আসবো। না বলছে আর 1 মাস মতন থাকবে এইগুলো, বলছে তারপরে এগুলো হয়ে যাবে, আমি আবার গরমকালে যে গাছগুলো আছে সেইগুলো উঠবে। বলছে এখন অতটা ভালো নেই। বল এসিতে থাকবে। হাট। এখানে এসে দাঁড়িয়ে গেছে কেন? বলছি ইনি খুব ভালো ফুচকা বানায়, একটু ফুচকা খেয়ে যাবো। তুই যা, আমি ম্যাঙ্গোর সাথে আছি, আমার জন্য একটা নিয়ে আসবি। হ্যাঁ এরকম করবো না, চল আমার সাথে চল। ভালো না, ম্যাঙ্গো আছে তো, আমি দাঁড়িয়ে আছি, তুই জান আমি খাবো না বেশি, এটা ফুচকা আছে, আমার জন্য একটা শুধু নিয়ে আসিস। খাবি না কেন? এমনি ইচ্ছে হচ্ছে না, কেন? অম্বল হয়ে যাবে আমার। বল। অমিত ফুচকা খাচ্ছে ওখানে, এখান থেকে গরুগুলো পাস করছে, ম্যাঙ্গো আবার দেখে কেন ভাও ভাও করছে। আরে এরকম করতে নেই বাবা, বি কাইন্ড। হ্যাঁ বি কাইন্ড, এরকম করতে নেই, ভাও ভাও করতে নেই, না করতে নেই, বিহেভ। খুলছে না তো, খুলবে, খোল। এই দেখ খুলছে না। এইদিকে একজন গরু দেখে পাগল হয়ে গেছে, দেখেছিস? ওই অবধি আওয়াজ পাচ্ছিল। হ্যাঁ থ্যাংক ইউ। বাইরের থেকে আসার পর অনেক টাইম হয়ে গেছিল, আমার বাবা এতক্ষণ ঘুমিয়ে নিয়েছে, আমি একটু কাজ ছিল জন্য কিছু করতে পারিনি। এখন আমি আর রিয়াঙ্কা কি করব, আমি আর রিয়াঙ্কা 3 দিন ধরে রিসার্চ করে আমাদের মন মতন ভাবে একটা সুন্দর জিনিস ডিজাইন করি। সেটা যে কি, সেটা হচ্ছে আমরা ম্যাঙ্গোর জন্য কেক বানাবো। প্রথমে ভেবেছিলাম যে ফুল সাইজ কেক বানাবো, তারপরে ওই যে যেটা কি বলে ওটাকে, মোল্ড। হ্যাঁ ওটা পাইনি আমরা ছোট ছোট পেয়েছি, এরকম এরকম পেয়েছি। তো আমরা ম্যাঙ্গোর জন্য মাফিনস বানাবো, মাফিনস বানিয়ে তারপর ক্যান্ডেল দিয়ে তারপর হ্যাপি বার্থডে টু ইউ করে গান গিয়ে শোনাবো। হ্যাঁ বাবা। আর এমনি তো কেন বলতো মাফিনস করাটা উচিত, কেন বলতো ও তো কোনোদিনও খাইনি না কেক, আর আমরা প্রথমবার বানাচ্ছি, তো ছোট বানিয়ে আগে দেখি, যদি ভালো হয় তো পরে ওকে বানিয়ে দেবো। এটা মানে কি বলতো, শুধু ডগদের জন্য কেক সেটা না, এটা যে কেউ খেতে পারে, বেসিক্যালি সুগার ফ্রি হবে, এন্ড এটা ব্যানানা দিয়ে বানানো হবে। কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমরা অনলাইন থেকে কলা অর্ডার করেছিলাম, ঠিক আছে, বাট আমি অমিতকে বলছি যে এই কলাগুলো ও ভালোর জন্যই অর্ডার করেছে, বাট এইগুলো না অত ভালোভাবে স্ম্যাশ হবে না। এই জন্য যেটা আগের কলা ছিল, যে হ্যাঁ যদি বার করলি সেটাই নরম হবে ভালো, বুঝছিস? চল আমি করছি, চল। আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, এবার এইগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। অমিত বলছিল এমনি চামচ দিয়ে কর, বাট আমি ভিডিওতে দেখেছি ওরা কাঁটা চামচ ইউজ করছিল, তাতে নাকি ইজিলি হয়ে যাচ্ছিল, বুঝিস? ভিডিওতে যা দেখি সেটাতে হ্যাঁ হবে, দাঁড়া। আরে একই ব্যাপার, হাত দিয়ে কর। হাতে করলে বেশি কাদা কাদা লাগে রে, ভালো লাগে না দেখতে। চামচ দিয়ে করে দিচ্ছি, দাঁড়া না, 2 সেকেন্ড লাগবে। দেখে না এখানে ভালো করে বানানা স্ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে যাবে হচ্ছে হলো একটা ডিম, তারপর যাবে হচ্ছে একটু দুধ, তারপর ওটস পাউডার। ওটস পাউডার মানে কি, ওটসটাকে ভালো করে গ্রাইন্ড করে এর মধ্যে দেওয়া হবে। তো দেখে নাও, এটা হচ্ছিল ওটস পাউডার বানিয়ে নিয়েছি, মানে বেসিক্যালি দেখলে কিভাবে গ্রাইন্ড করে বানাচ্ছি। এর মধ্যে এখন আরো কয়েকটা জিনিস অ্যাড করার আছে, ওটা অ্যাড করে তারপর লাস্টে পাউডারটা অ্যাড করবো। কোনোদিনই মাফিনস এরকম বাড়িতে বানাইনি, এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি। আমার মনে হচ্ছিল হয়তো কনসিস্টেন্সিটা একটু মানে ঠিক হতো। অমিত বললো যে না এটাই ঠিক আছে, বেক হয়ে গেলে তারপর ঠিক লাগবে। আর আমরা বেশি করছি না, আমরা প্রথমে দুটো করব, দুটো যদি ভালো হয় তারপর আবার বাদ বাকি আরো 2-3টে যতগুলোই হবে সেটা করব। ট্রাই করে দেখি ঠাকুরের নামে। ও আর আমরা ইউজ করছি হচ্ছিল এয়ার ফ্রায়ারটাই আমরা ইউজ করছি। এয়ার ফ্রাই ছাড়াও প্রেশার কুকারেও করা যায়, সেটা তোমরা একটুখানি ইউটিউবে দেখে নিও। আমাদের কাছে অনেক কালারই ছিল, বাট একটা ব্লু আর একটা পিঙ্ক, এই দুটো আগে ট্রায়াল করে দেখি আমরা কিরকম হয়, সে বুঝে তারপর পরেরগুলো করবো। সব কয়টা দুটো কালারে এসছে, দুটো ব্লু দুটো পিঙ্ক, তাহলে একটু কালারফুল লাগবে দেখতে। হয়ে গেছে, এবার লেটস বেক ইট। প্রিয়াঙ্কা এখন ম্যাঙ্গো করে সব গিফট যেগুলো সেখান থেকে ও আজকের গিফট দিচ্ছে। হ্যাঁ কেন আমাদের একসাথে দেবো না, একসাথে দিলে সব একসাথেই ছিঁড়ে ফেলবে, একটা করে ওকে দিতে হয়। আর যে বাদর আছে ও বসে আছে কিরম ভাবে, একদম বাবা, শান্ত এটা তোমার বাচ্চা। পছন্দ, এটা তোমার ফার্স্ট গিফট তো, সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো পরে পর পাবে, ঠিক আছে? এই না পছন্দ, হ্যাঁ নাও, যাও কি খেলে যাও। হ্যাঁ আনন্দ হয়েছে। পিঙ্ক কালারের এটা পছন্দ হয়েছে। হ্যাঁ তো মা তোকে লেডিস বানিয়ে দিচ্ছে বাবা। হ্যাঁ বাবা বস, ওরকম কোনো ব্যাপার নেই। শুনছি বাবা, এই দেখ মাও পিঙ্ক করেছে, তো পিঙ্কু টয়। এটা কি পিগ? হ্যাঁ হাত দিয়ে টানছে দেখছিস? You love mango? Yes. Mango is a good boy. Yes. হয়েছে? এই দেখো আরেকজনের বুদ্ধি আছে কিন্তু, এরকম হাত দিয়ে ধরে নেয়। বাবা বুদ্ধি আছে, ছোট্ট বাবা। আমরা পুরীর ব্লগ দেখছি, যেখানে তানিয়ার সাথে আমরা মিট করেছিলাম। এর আগে একবারই আমি শুধু তানিয়ার সাথে মিট করেছিলাম, বাট পুরীতে গিয়ে আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। আর তুই আমাকে কি বাজে বাজে কথা বলছিলি মনে আছে তো, আমি আর বললাম না। এখানে এখনো 10 মিনিট বাকি আছে, বাট আমি আর রিস্ক নেবো না, আমি খুলে দেখবো। খুলে দেখা যাক কেমন হয়েছে। এ বাহ, হয়ে গেছে, দেখেছিস? আমি বললাম না তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম ভাবে just দেখতে হবে। কাঁচা নেই, দেখ হয়ে গেছে, লিকুইডই লাগছে না। আচ্ছা আমি এসব ভাবে কোনোদিনও চেক করিনি ভিতরে কাঁচা আছে কিনা, তোর থেকে প্রথম দেখছি। এরকমই তো বলে যে এরকম ভাবে চিপে দেখতে হবে যে লিকুইডই আছে কিনা। রেখে দে, হয়ে গেছে তাহলে। কি আছে আমি দেখিয়ে দে বাবা, এটা দেখ, তোর একটা ভালো জিনিস দেখ, ম্যাঙ্গো, এটা বার্থডে ক্যাপ তো বাবা। ট্রেড করছে, এটা দিয়ে ওটা দে, ওটা দে আগে, ওটা দে, ওটা দে, ওটা দাও, হ্যাঁ দাও। দেখে নাও এখানে কেক রেডি। আমি মোল্ডের থেকে ওখানেই রাখ, নিচে রাখ, ভালো লাগাচ্ছে। মোল্ডের থেকে আমি বার করে নিয়েছি বানানা হোমমেড কেক। এবার ক্যান্ডেল অর্ডার করে নিয়েছিলাম অনলাইন। এবার ম্যাঙ্গোকে মানে ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপর হ্যাপি বার্থডে গিয়ে শোনাবো, ঠিক আছে? মুগলা হ্যাপি বার্থডে গাইবি? ওগুলো এই দুটোতে লাগিয়ে দেবো রে, দুটোই একটাতে লাগে। লাগিয়ে। আচ্ছা একটাতেই লাগে। আরে কাজ কর, একটাতে লাগে যেহেতু একটাই কাটতে মানে ওকে দিয়ে কাটা, পরেরটা ওকে এমনি খাইয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাঙ্গো, হ্যাপি বার্থডে টু ইউ। ফুলদারি বাবা ফুদে, হ্যাপি বার্থডে বাবা। খাবে এদিকে ওই দিকে আসো, খাবে খাবে। এটাকে সরিয়ে দিই। এই দেখো টেস্ট কর, একটু খাওয়া সরিয়ে দিই। কি বাবা,
পুরোটা নিয়ে নিচ্ছে পুরোটাই খাবে খাও খা তোর জন্যই বানানো ইয়েস পাপা ভালো ব্যানানা কেক বেলে বেলে দেখছি খাও খাও দেখো ম্যাঙ্গোর বার্থডে কেক এখন খাচ্ছে আর একটা আছে খেয়ে নে ম্যাঙ্গোর এত পছন্দ হয়েছে না 2 সেকেন্ডে আমাদের কেকটা খাওয়া হয়ে গেল আর একটা আছে ঠিক আছে আর নেই কিন্তু অনলি 2 ঠিক আছে দাঁড়া বসে রাখো ওখানে পাপা কেক খাবি তুই ওয়ান মোর হ্যাপি বার্থডে কেক ওয়ান মোর আর সেট 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 তাহলে দেবো হাফ হাফ করে দেবো একসাথে না বানানা কেক পছন্দ পছন্দ চুটকি পুটকুর বানানা কেক হ্যাঁ বার্থডে কেক আর তাদের করে খাচ্ছে এটা খাবে বলে That is it about this video guys. আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে আজকে থেকে অনেক 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 বছর পরও ম্যাঙ্গোর এই ফার্স্ট বার্থডে ব্লগটা দেখবেন খুবই আনন্দ পাবো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ বাই